সে দাঁড়িয়েছে, শিক্ষক সংগঠনের পাশে এসে দাঁড়িয়েছে। তৃণমূলের পুলিশ তোমায় জানায়, এই তৃণমূল দুর্নীতি পরায়ণ পুলিশ তোমায় জানায়, ঠিক ঠিক এই দুর্নীতি পরায়ণ পুলিশ তোমায় জানায়। বিজেপি বন্দে মাতরম, ভারত মাতা কি রাজ্য জুড়ে শিক্ষকদের উপর অত্যাচারের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। বিকাশ ভবনের সামনে পুলিশি অত্যাচার করা হলো কেন? শিক্ষকদের উপরে শিক্ষামন্ত্রী জবাব দাও। শিক্ষকদের উপর আক্রমণ হলো কেন? শিক্ষামন্ত্রী জবাব দাও। পুলিশের অমানবিক নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। শিক্ষকদেরকে পেটানো গণতন্ত্রের কোন নমুনা? অবিলম্বে পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে। অবিলম্বে মারা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। শিক্ষকদের উপর অমানবিক অত্যাচারকারী পুলিশকে বিরুদ্ধে দিকে দিকে জনমত করে তুলুন। শিক্ষকদের লাঠি পেটা করা গণতন্ত্রের কোন নমুনা? মমতা ব্যানার্জি জবাব দাও। বলি মমতা হায় হায়, মমতা হায় হায়। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। চাকরি চোর তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে। চাকরি চোর তৃণমূল নেতাদের চাকরি চোর তৃণমূল নেতাদের নেত্রী মমতাকে গ্রেফতার করতে হবে। মানবন হচ্ছে কেন? মমতার জবাব দাও। তাইতে বলি দাবি এক দফা এক, মমতার পদত্যাগ। দাবি এক দফা এক, মমতার পদত্যাগ। চোরদের নেত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। চোরদের পাহারা দেওয়া পুলিশকে জানাই ঠিক ঠিক ধিক্কার। আরে চোরদের পাহারা দেওয়া পুলিশকে জানাই ঠিক ঠিক ধিক্কার। পুলিশকে তদন্ত প্রক্রিয়ায় আনতে হবে। শিক্ষকদের উপর হামলা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। বিজেপি টিচার সেলের ডাকে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের ডাবগ্রাম ফুলবাড়ির সম্মানীয় বিধায়িকা শ্রীমতী শিখা চ্যাটার্জি, আমি সহ অন্যান্যরা। দেখবেন এখানে আমরা লিখেছি যে তৃণমূল নেতাদের নির্দেশে, পুলিশের উপর আলার আদেশে পুলিশ পেটাচ্ছে শিক্ষকদেরকে, পাহারা দিচ্ছে চাকরি চোর তৃণমূল নেতাদের। এইভাবে পুলিশ কালকে মেরেছে। এর আগেও আপনারা জানেন যে লালবাজারে ঠিক একইভাবে যেবার কসবাতে যে ধরনের ঘটনা ঘটে, পুলিশের যে নির্যাতন হয়েছিল শিক্ষকদের ওপরে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। আজকে আমি এই শহরে আছি, ফলে আমরা শহরে এই প্রতিবাদ সংগঠিত করছি। দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের পুলিশ বলতে নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির যে দলদাস পুলিশ, সেই পুলিশ যে কাজ কালকে করেছে, দিনের বেলায় তৃণমূলের পোষা গুন্ডারা মেরেছে, রাত্রেবেলায় মমতার পোষা পুলিশরা মেরেছে। যে অমানবিক ভাবে মেরেছে,
একটা জিনিস প্রমাণিত হয়ে গেল যে শিক্ষকদেরকে যে পুলিশ পেটাচ্ছে সেই পুলিশই তৃণমূলের চোর নেতাদেরকে পাহারা দিচ্ছে। কারণ তৃণমূলের চোর নেতারা সামনে আসলে চোরেদের যে নেত্রী তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ফলে চোরেদের নেত্রীর মুখোশ যেহেতু খুলে যাবে সেই জন্য এই কাজটা করা হচ্ছে। আর সাংবাদিক বন্ধুদের সামনে শুধু আমার একটা ছোট্ট ব্যক্তিগত কথা, কালকে দেখলাম বিধাননগর পৌরসভার চেয়ারম্যান সব্যসাচী বাবু ওখানে এসেছেন, এসে উনি এই শিক্ষকদের সাথে প্রথমে বচসায় জড়িয়ে যান, বলেন 30 সেকেন্ডে তুলে দিতে পারি। রাত্রেবেলায় আমি দেখলাম ওনার সম্পর্কে একটা বাজারে প্রচলিত কথা, উনি সিন্ডিকেট চালান, সিন্ডিকেটের ছেলেপেলেরা তারা হচ্ছে ওখানে বিকাশ ভবনে এসছে। এরা হচ্ছে নেতা রাজ্যের, এরাই হচ্ছে তৃণমূলের নেতা। সারাদিন ধরে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কারো দেখা মিলল না। দিনের বেলা আসলো একজন গুন্ডা নেতা, রাত্রেবেলা আসলো গুন্ডা নেতার পোষা চামচারা। এরা যদি আমাদের রাজ্যে নেতৃত্ব দেন ফলে এই রাজ্যের যে অবস্থা সেই অবস্থাই হয়েছে। আমরা আজকে রবীন্দ্রনাথকে সাক্ষী রেখে এখানে আমরা লিখে যাচ্ছি যে চোরেদের নেত্রী মমতা ব্যানার্জি, চোরেদের নেত্রী মমতা ব্যানার্জি, তার কারণেই আজকে রাজ্যের এই দুরবস্থা। শিক্ষকরা লাঠিপেটা হচ্ছে, কেউ কেউ এই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে পয়সা দিয়ে চাকরি বাগিয়েছিলেন। আজকে যাই হোক না কেন যেভাবে শিক্ষকদেরকে লাঠিপেটা করা হচ্ছে তার জন্য সম্পূর্ণ দায় হচ্ছে মমতা ব্যানার্জির। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এই শিক্ষকদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। শিক্ষকদের যে কোনো আন্দোলনের পাশে বিজেপি টিচার সেল একেবারে দৃঢ় সংকল্পভাবে আইনের মাধ্যমে যোগ্য টিচারদের পাশে থাকবে এবং এই ধরনের অন্যায় অত্যাচার যার প্রতি হোক না কেন তার বিরুদ্ধে তার পক্ষে দাঁড়িয়ে পুলিশের এই ধরনের অন্যায় মনোভাবের প্রতিবাদ আমরা জানাবো এবং পাশাপাশি দোষী পুলিশরা যাতে আইনের আওতায় আসে সেটা দেখব এবং পুলিশ বন্ধুদেরকে বলবো যে আজ নয় কাল এই ফুটেজ গুলো পড়ে থাকবে। যারা অন্যায় করছেন তারা কিন্তু জনগণ এবং আইন দুটোই কিন্তু অপেক্ষা করছে। 2026-এ নতুন সরকার আসার পরে এই পরিস্থিতি পাল্টাবে, কেউ ছাড়া पाबेन ना। अब समय हो तपाईहरुको संगीत र कलाको सपना पूरा गर्ने रुट टु विंग्स, अ स्कुल फर कन्टेम्पोरेरी म्युजिक एन्ड आर्ट। रुट टु विंग्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। साथै तपाईहरुले पिक एन्ड ड्रप सर्भिसको पनि सुविधा लिन सक्नुहुनेछ। हाम्रो अनुभवी शिक्षकहरूको मार्गदर्शनमा संगीत र कलाको नयाँ उचाइ हासिल गर्नुहोस्। साना साना बालकहरूदेखि युवाहरूसम्म सबैका लागि उपयुक्त कोर्सहरू यहाँ गराइन्छ। तपाई पनि सामेल हुनुहोस् कला र संगीतको यो अद्भुत यात्रामा। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विंग्स, जहाँ तपाईको सृजनशीलता उडान भर्छ।